2010 সালের একটা 10 টাকা কয়েন আপনাকে 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত পাইয়ে দিতে পারেন। তা সেইটা কোন কয়েন বা কোন মিন্টের কয়েন তা বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ফুল দেখুন। তা ফার্স্ট মোবাইল স্ক্রিনে যে আপনারা এই মুহূর্তে যে 10 টাকা কয়েনটা দেখছেন এটি হচ্ছে 2010 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2008, 2009 আর 2010 সালে এই কয়েনগুলো মিন্ট করে। এই কয়েনগুলোকে দেখতে অনেকটা এরকম, যে অপার সাইডের ওপরে ভারতের ইন্ডিয়া একটা কার্ভ লেখা আছে, আর নিচে 2010 এটাও কার্ভ লেখা আছে, আর মাঝখানে আছে অশোক স্তম্ভ। আর আমরা ডান দিকে যদি দেখি, ডান দিকেরটা হলো ওই পিছনে ব্যাক সাইডে 10টা এই সিলভার যে রিং আছে, রিংয়ের মধ্যে 10 লেখাটা আছে, আর পিছনে যে দাগ আছে এই দাগগুলো, এটা 17টা দাগ আছে, এটা হচ্ছে 2010 সাল। আর নিচে লেখা আছে রুপি লেখা আছে। তা এটা হচ্ছে 2010 সালের কয়েন। এবার রেয়ার কয়েন কোনটা আর মিল কয়েন কোনটা সেটা একটু দেখাবো। তার আগে 2011 সালের কয়েনটা সম্পর্কে একটু বলি, কারণ 2011 সালের কয়েনটার সঙ্গে যেহেতু মিলটা হয়েছে, তা এই কয়েনটা সম্পর্কে কিছু না বললে আপনারা বুঝতে পারবেন না। মোবাইল স্ক্রিনে এই মুহূর্তে যে কয়েনটি দেখছেন 2010 সালের পর থেকে 2011 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের কয়েন মার্কেটে বিভিন্ন মিন্টে মিন্ট করে। যার ওভার সাইডটা দেখতে পাচ্ছেন যে অশোক স্তম্ভটা আছে, এই সিলভার রিংয়ের মাঝখানে আছে, আর একদিকে হিন্দিতে ভারত লেখা আর অপর দিকে ইন্ডিয়া, আর নিচে 2011। আর রিভার সাইডটা বা ব্যাক সাইডটা যদি আমরা দেখি, এখানে পিছনে যে দাগগুলো দেওয়া আছে এইটা 10টা দাগ দেওয়া আছে। 2010-এ ছিল 17টা দাগ, বাট 2011 কটা দাগ আছে, এটা দাগ আছে 10টা দাগ। এখানে রুপি বা একটা সিম্বল আছে, আর নিচে 10 লেখাটা সিলভার অ্যান্ড গোল্ড এই দুটো জুড়েই আছে। আমি সিলভার এর নিকেল ব্রাশ আমি গোল্ড বললাম, যাক এই সিলভার আর গোল্ড এই দুটো জুড়ে কিন্তু 10 লেখাটা আছে। এবার আমি দুটো কয়েন পরস্পর পাশাপাশি রেখে বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে মিউলটা কীভাবে হয়েছে। ওপরে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউল কয়েন, আর নিচে যে কয়েনটা আছে এটা হচ্ছে নর্মাল কয়েন। দুটো কয়েনই কিন্তু 2010 সালের। আপনার পারলে বা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। 2010 সালে যে কয়েনটা আছে, আমরা যদি রিভার্স সাইডে দেখি, ওভার সাইড না, রিভার্স সাইডে যদি দেখি 2010 সালে যদি নর্মাল যে কয়েনটা আছে নিচে কয়েনটা, এখানে 17টা দাগ আছে। বাট আমরা যদি ওপরেরটা দেখি, এখানে কটা দাগ আছে, এখানে 10টা দাগ আছে। এটা একটা ডিফারেন্ট। দ্বিতীয় ডিফারেন্ট, 2010 সালের নিচে নর্মাল কয়েনটা আবার দেখি, এখানে কিন্তু রুপির সিম্বলটা নেই। কিন্তু 2010 সালে আমরা যদি ওপরে মিল কয়েনটা দেখি, এখানে রুপির সিম্বলটা আছে। তৃতীয় ডিফারেন্স হলো এটাই যে 10 যে লেখাটা আছে, আমরা নর্মাল কয়েন নিচে যে কয়েনটা আছে 10 লেখাটা যদি দেখি, এটা কিন্তু সিলভার স্ক্রিনের মধ্যেই আছে। রাউন্ড যে সিলভার স্ক্রিন আছে এর মধ্যে 10 লেখাটা আছে। আর মিউল কয়েন হচ্ছে এটাই যে রাউন্ড স্ক্রিন যে আছে, সিলভার স্ক্রিন বা নিকেল ব্রাশ যে আছে, 10 লেখাটা কিন্তু দুটো জুড়েই আছে। আসলে হচ্ছে এটা 2011 সালের রিভার্স সাইড। 2011 সালের রিভার্স সাইড ভুলবশত মিসপ্রিন্ট হয়েছে 2010-এর রিভার্স সাইডে বা ব্যাক সাইডে বা পিছন দিকে, পরিষ্কার করে বলি। তাই এই ধরনের কয়েন হচ্ছে মিউল কয়েন। মিউল কয়েন সহজে যাতে বুঝতে পারেন তার জন্য আরেক কিছু কথা বলি আমি। 2010 সালে যে কোনো কয়েন হাতে পড়লো, কয়েনটা ফার্স্ট দেখে নিলেন এটা 2010 সালের কয়েন কি না, 1 নম্বর। দ্বিতীয়, ব্যাক সাইডটা বা রিভার্স সাইডটা জাস্ট এটা দেখে নেবেন যে ওপরে যে মিউল কয়েনটা দেখছেন না, পিছন দিকে রুপি সিম্বলটা আছে কি না। যদি 2010 সালের কোনো কয়েনে পিছন দিকে রুপি সিম্বল থাকে আর উপরে 10টা দাগ থাকে, এরকম 10টা দাগ, তাহলে সেটা কিন্তু মিউল কয়েন। তাই এই ধরনের মিউল কয়েনের বর্তমান বাজার মূল্য 30 থেকে 40 হাজার টাকা, বা কন্ডিশন ভালো থাকলে আরও বেশি দাম পেতে পারেন। তা যেভাবে বললাম জাস্ট এভাবে পারলে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিন, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। থ্যাংক ইউ।